আগের চিন্তা শেষ। বড় বড় কোট চোট লাগাই আইয়া দেখুন না গেঞ্জি বুঝাইছি গামতাছি 3টা গেঞ্জি বদলানি লাগে ডেলি। আর আমি ভাবতাম না আরা দিন একলা প্রোগ্রাম করলে কি তো হয়, সেন্টুন মাইয়া পুলিশ লইয়া আইয়া দেখবো পয়সা দেখবো দেখবো গেলাম। 5 বছরের মধ্যে 3 বছর কোনো খবর নাই, 1.5 বছর যখন আয় তখন এমন ভাবে টুপি বই আসসালামু আলাইকুম পালানি পয়সা। আর আপনারা মনে করেন না বাবা রে বাবা কি নাম দিয়েছে রে বউ, কিন্তু এই যে তোমার তোলা অমান করে নিছে এত টাকা যে মেইছে 12 কোটি, এটা তো আপনি জানেন না। এখন এরা আমারে কইতো আছে যে সুমন ভাই আমার একটা মাঠ বানাই দিয়ে যাও, তাড়াতাড়ি 3 খের জায়গার মধ্যে একটা মাঠ বানাই দিয়ে যাও, বাউন্ডারি করে দিয়ে যাও। এরা কইতো আছে সুমন ভাই আমার এখন এই স্কুলটার মধ্যে 4টা কম্পিউটার দিয়ে যাও। এরা কইতো আছে যে আমরা এখানে নতুন ইন্টারনেট সিস্টেম চালু করে দিয়ে যাও সুমন ভাই, আমরা বিদেশ যাইতাম। এরা আমারে আপনারা কইতে আসলা যে ব্যারিস্টার আমরা ইংলিশ শিখার ব্যবস্থা করে দাও, যাতে আমরা মিডল ইস্ট গেলে পরে যেন 2-4 কথা ইংলিশ কইতাম পারি। আপনারা এটা কইবার সময় আছে না চিন্তা আছে? আপনারা এখনো চিন্তা করুন যে মরার সময় দিলে বাবা একলা বাউন্ডারি ভাই। মানে খতকান মানুষ অনাদরে অর্ধাহারে থাকলে তার চিন্তা ভাবনা ওই জায়গা গেছি গিয়া যে দুনিয়ার জীবিত থাকতে মনে হয় নেতা হলতে কুস্তা দেয় না, তাও খবরের সামনে একলা বাউন্ডারি দেয় বাবা। দেখো মানে খবর খান একটু বাজতে থাকে যাতে ইয়ালে কোথায় না নি খায়, ওইটার তুই না। অথচ এটা আমি স্বাধীনতার পরে স্বাধীনতার সুফল হিসাবে এটা আপনার এমনি আমার দিবার কথা। আমি আপনার কাছে বাউন্ডারির লেগিয়া তোমার হয়ে গেলাম কাম শুরু করে দাও, আর মসজিদের লেগে আমার একটা বরাদ্দ ধরাই দাও। প্রথমে 5 লাখ টাকা, পরেরটা পরে দেখ মনে, আর বাউন্ডারির লেগে খেতা দেয়া পুরুত্তর লেগে এখন এখানে যারা আছে 11 লাখ করে একখানা করবাই করি একটা বল দিবাই, 11 লাখ একটা নইবাই করি একটা বল দিবাই। এখানে মনে হয় 50 লাখ আমি মাথা গুনছি, 50 লাখ হইব, 50 লাখ তো 5টা বল ভাই, তাই 5টা বলে 5-6-30 টাকা, 3000 টাকা দিলে বাইরে। তোমরা পড়ালেখা করবাই নি, জজ ব্যারিস্টার হইবাই নি, এবার জজ ব্যারিস্টার হইয়া চুরি করবাই না তা দেখো। আমি যাইমি গিয়ে এখন আমার আরো অনেক প্রোগ্রাম আছে। আর রাস্তার যে কথাটা আমার কাছে উঠছে, 3টা ট্রাক্টর কিনছি। আপনারা কইতারেন যে ব্যারিস্টার কিতা এমপি ব্যবসা লাগাই দিছে না, তো ট্রাক্টর কিনতে কিতা হয়। 3টা ট্রাক্টর কিনা বডির মধ্যে লাগাই দিছি হইলে গিয়া পাথর, ইট, বালু আর বিটুমিন ফাইবা। লেখা দেখবা যে জনস্বার্থে নিয়োজিত। আগামী সপ্তাহ থেকে দেখবা আপনারা রোডও সরকারের বাস চাইতেছি না। আমি এরা কুম্বালা রাস্তা করবো, এর ভিতরে 1 টাকা অমনটা অমন হয়। আর এরপরে ধরেন 6 মাস আপনারা চিল্লাইবা যে আল্লাহ রাস্তাতে চলন যায় না, চিল্লাইতে আমি একলা রাস্তা আমি আনবো বরাদ্দ। আনলে পরে কিতা করবো, এমন এক কন্ট্রাক্টরে লাগাল পাইব 7 লাখ বাইরে দিয়ে যাবে। মুরগা এই মাথার থেকে এই মাথা তাইলে মুরগার ভাওয়ার সাথে আইয়া সব। এরপরে আবার যে বগি আগার বগি, এর লেগে আমি 2টা শর্ত নিছি। একটা হইলে যে কন্ট্রাক্টর হল তোকে কাম করুন, সবাই টাইটের উপরে রাখছি। যে কোনো লোক আমার কইতে পারবো তুই 2 নম্বর মাল দিতেছস কিতা। আর আগে এটা কইলে কন্ট্রাক্টর হলতে ওসিরে ফোন দিয়া হইতো যাই না আমার কাছে চান্দা চাই। উনকা আমার কোন এলাকার জনগণে চান্দা চাউল লাগে না, সাহসী হয় না ওসিরে গিয়া হইতো। আমি কইয়া দিছি যদি ভাতলা দেখো খাম আটকাই দাও। আর আমার যে ট্রাক্টর আনছি এরা ওকে আমরা নিজেরা টাকা দিই, ওই গাতা গুলা পড়তে থাকবো খালি। কালকে আমি উদ্বোধন করবো 3টা ট্রাক্টর সোনারঘাটার মাধবপুরে টানা ঘুরে বেড়াইতেছে। আরো আছে। গতকালকে আলাপ হইছে ঢাকার থেকে সিলেট যে হেলিকপ্টার সার্ভিস চালু হইব,
কি সার্ভিস এরা মধ্যখানে একটু খার হইব যেমন সিলেট থেকে যখন ঢাকা যায় তখন স্বাস্থ্যগঞ্জ এনা সার্ভিস কার হয় না আমারও কইছে জায়গা দেও দিলে সোনারঘাট কোন একটা জায়গার মধ্যে আমরা হেলিকপ্টার দাঁড় করাইয়া এখানের মধ্যে মানুষ নাই না 2 ঘন্টা থাকবো সারা সোনারঘাটটা ঘুরিয়া এই যে আমাদের চা বাগানিটা এত সুন্দর সুন্দর চা বাগানিটা মানুষে দেখে ঘুরবো ঘুরিয়া ঘুরিয়া দেখবো মানুষে